আজকে মেঘলা দিন, তাই আমি আজ আচারি বেগুন বানাবো। প্রথমে বেগুনগুলো ধুয়ে মুছে ভালোভাবে 4 ভাগ করে নিয়েছি। এখন এতে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। একটুখানি লবণও দিয়েছি। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। পেস্টের মতো হয়ে গেছে। এখন আস্তে আস্তে সবগুলো বেগুনের ভেতরে, কাটা বেগুনের ভেতরে মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। এখন একটা বড় তাওয়াতে এগুলো শ্যালো ফ্রাই করে নিব অল্প একটু তেলের মাঝে। সবগুলো আমি প্লেস করে নিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই ফাঁকে আমি সেকেন্ড মশলাটা তৈরি করছি। প্রথমে একটু সর্ষে বাটা দিলাম, হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ পরিমাণ, যে ঝাল খাবেন একটু বেশি বাড়িয়ে দিতে পারেন, লবণ পরিমাণ মতো। তারপর রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটাও দিতে হবে। তারপর একটু জিরা গুঁড়া, আর যদি বাসাতে 5 ফোড়ন বাটা থাকে বা 5 ফোড়ন না থাকলে গরম মশলাও দেওয়া যায়। গরম মশলা 1 চামচ বা আধা চামচ। তারপর আমার বাসায় রাখা টক মিষ্টি আচার থেকে দিয়ে দিলাম 2 চামচ আচার। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে, মিক্সি। তারপর এটার মধ্যে একটুখানি পরিমাণ সর্ষের তেল দিতে হবে। তারপর আবার মিক্স করে নিলাম, মিক্সি সব কিছু ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স হয়ে গেল। এখন আমি বেগুনগুলো একটু এপাশ ওপাশ উল্টে দিলাম। ভালোভাবে একটু হালকা ভাজা ভাজা হতে হবে। তারপর এগুলো একটা বাটিতে তুলে নিলাম, আর সেই একই তেলে একটুখানি চপড টমেটো আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এগুলো একটু ভালোভাবে ভাজাভুজি করে নিলাম। তারপর ওই মশলা যেটা বানিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে কুক করে নিচ্ছি। তো এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম। তারপরে একটু মাখা হয়ে গেলে মশলার মধ্যে বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম হালকা করে, সেগুলো দিয়ে দিলাম। টড়িয়ে সুন্দর করে সেট করে বেগুনগুলো দিচ্ছি। যদি বেগুনগুলোর উপরে মশলা না যায় তো চামচ দিয়ে উপরে একটু বেগুনের উপরে মশলাগুলো তুলে দিলে ভালো হবে। আমি এটা করেছি, যদিও ভিডিওতে দেখেনি, বাট একটু পরে চামচ দিয়ে বেগুনের উপরে মশলা দিলে মশলাটা একটু বেগুনের ভেতর ঢুকে পড়ে। তো ফাইনালি যখন একটু হয়ে এসেছে বেগুনটা, নামানোর ঠিক আগে একটু ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিলাম। এটা খুবই টেস্টি হয় খেতে, স্পেশালি ভুনা খিচুড়ির সাথে। আর মেঘলা দিনে তো এই খাবার খেলে মানে এই খাবারের কোনো জুড়িই হয় না। আর আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্টস করবেন। বাই।